চিকেন কারি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, যার স্বাদটা হয় অপূর্ব। চলো দেখে নাও আজকে রেসিপিটা আমি কিভাবে বানাই। তার জন্য আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। নুন হলুদ দিয়ে লাল লাল করে আলু ভেজে তুলে নেব। সেই একই তেলে চিকেনটা ভেজে নিন 30% করে। চিকেন ভাজার তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। সেই ভেজে রাখা চিকেনটাকে ম্যারিনেট করে নেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে মেখে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে মাখানো চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রেড চিলি পাউডার, নুন দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা কষে গিয়ে চিকেনের থেকে জল বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা। গরম মশলা দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জল দিয়ে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে কষানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে চিকেন কষা। তারপর গরম গরম পরিবেশন করুন ভাত বা লুচি দিয়ে চিকেন কষা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আরও অন্য রেসিপি পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন।